সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের রামপ্রসাদ এলাকায়। আক্রান্ত ওই সিপিএম কর্মীর নাম কাজল ঘোষাল। তিনি খানাকুল ১ নম্বর পশ্চিম এরিয়া কমিটির সদস্য। তিনি জানান, এদিন সন্ধ্যায় তাঁরা দলীয় কার্যালয়ে বসেছিলেন। তখনই প্রথমে তাদেরকে হুমকি দেওয়া হয়। তারপর তাঁরা যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনই ওই দুষ্কৃতীরা তাঁকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আমরা রামপ্রসাদে আমাদের খানাকুল ১ পশ্চিম এরিয়া কমিটির অফিসে বসেছিলাম। হঠাৎ করে ঘোষপুরে বিজেপি নেতা রিজু মণ্ডলের নেতৃত্বে ৩০-৪০ জন পার্টি অফিসে আসে। একদম পার্টি অফিসের দরজায় এসে বলে, গালাগাল করে বলে, এই পার্টি অফিস একদম বন্ধ রাখতে হবে। তখন আমি ওদেরকে বলি যে আমরা তো শূন্য ছিলাম, এক হয়েছি, তা আমাদের উপরে কেন অত্যাচারটা করবি বাবা? তখন ওরা বললো এখন বন্ধ রাখতে হবে, পরবর্তীকালে আমাদের কমিটি বসে ঠিক করবে বলে ওরা চলে গেল। আমরা ওই ১০ মিনিটের মধ্যেই যা গোছগাছ করার ওখানে টেবিল চেয়ার যা যা ছিল গোছগাছ করে বেরিয়ে আসছি। লাস্টে আমি বেরিয়ে আসছি, পার্টি অফিসের দুয়ারের পাশেই হচ্ছে আবার মোটর সাইকেল থাকে। গাড়িতে উঠেছি, গাড়িটা স্টার্ট করেছি শুধু, তারপরই কটা ছেলে এসে সামনে থেকে চোখে মারতে আরম্ভ করলো। তারপরে ওই মারতে মারতে আমি গাড়িটার স্টার্ট বন্ধ করে দিয়েছি, দিয়ে পড়ে গেছি। তার উপরে মারছে, শুধু একটা দুটো জায়গাতেই পরপর ঠেকে যাচ্ছে। ওরা ৮ থেকে ১০ জন ছিল। ওই কাঠের বড় বড় চেলা কাঠ বলে, সেই চেলা কাঠ দিয়ে মেরেছে। দুটো যান, এই চোখে বারবার ঘুষি, আবার চশমা ভেঙে গেছে, কোমরে মেরেছে খুব। আর ডান দিকের এই পিঠের এই পাঁজর টাজর এই সবগুলো প্রচণ্ড মেরেছে। ডান হাতে। এটা বিজেপির সমস্ত নেতা কর্মী। কালকে কটা? ৭:১০ সন্ধে। কোথায় হয়েছে? রামপ্রসাদ, ঘোষপুর রামপ্রসাদ খানাকুল ১ পশ্চিম এরিয়া কমিটির অফিস প্রাঙ্গণ। আপনাদেরকে মারছে কেন? সেইটাই তো বললাম, আমরা শূন্য ছিলাম, এক হয়েছি, তাহলে আমাদেরকে মারবি কেন? এই গোটা পশ্চিমবাংলার এই যে সন্ত্রাসী সরকার থেকে হটানোর জন্য আমাদেরও তো ভূমিকা ছিল। তোরা কেন এই অফিসটা বন্ধ করবি? খুব ভদ্রভাবে বললাম। কি অফিস ছিল? এই তো বললাম, পার্টির এরিয়া কমিটির অফিস সিপিআইএমের। আপনার নাম কি? আমার নাম কাজল ঘোষাল। কোথায় বাড়ি আপনার? ঘোষপুর হাই স্কুলের পাশে। সিপিএমে কোনো পদে আছেন আপনি এখন? আমি খানাকুল ১ পশ্চিম এরিয়া কমিটির সদস্য। কারা ভর্তি করলো আপনাকে এখানে? আমার ভাই, ভাইপো, এরা কাল রাতেই? রাতেই। মণ্ডল ওর নেতৃত্বে ঘোষপুরের কোনো ওদের লোক আসেনি। পিলখাঁ থেকে ২ জন এসেছিল, বাদবাকি ঠাকুরঞ্চক অঞ্চল থেকে বা পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল থেকে ৩০-৪০ জন ছিল। ঘোষপুরে শুধু একজনই ছিল, রিজু মণ্ডল। গতকাল ঘোষপুরের যে ঘটনাটা ঘটেছে, কাজল ঘোষাল এক সিপিএমের হারবাদ ছিল। তাদেরকে সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বকারীরাই মেরেছে। রামপ্রসাদের ঘটনা যা ঘটেছে, এখানে বিজেপি কোনোভাবে দায়ী নয়। আর বিজেপি এই কালচারে বিশ্বাসই করে। আর আমাদের উপর থেকে নির্দেশ আছে যে কোনো রকম ভায়োলেন্স না হয়, সুবিধা আমাদের বলে দিয়েছে। আর বিজেপির ছেলেরা কখনো সন্ত্রাস করে না, করবেও না। আর যে ঘটনা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে পুলিশ রেস্কিউ করেছে, এবং যে মার খেয়েছে প্রকৃত হচ্ছে সে হারমাদ ছিল, কাজল ঘোষাল। তাকে মেরেছে সিপিএমের হারমাদটাই মেরেছে। বিজেপি এখানে কোনোভাবেই ইনভলভ নেই। বাকিটা পুলিশ প্রশাসন দেখছে।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।